আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা যেটি নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে। মাওলানা মামুনুল হক, যিনি বিতর্ক আর আলোচনায় সবসময় শিরোনামে থাকেন, এবার হঠাৎ তিনি আফগানিস্তানে গেলেন। কোনো আগাম খবর নেই কোনো পূর্বাভাস। হঠাৎই তিনি কাবুলে পৌঁছেছেন, সঙ্গে আরও 6 জন প্রভাবশালী আলেম। প্রশ্ন একটাই, কেন, কি চলছে পর্দার আড়ালে? খেলাফত মজলিস বলছে এটি কোনো রাজনৈতিক সফর নয়। তাদের দাবি, তালেবান সরকারের আমন্ত্রণে তারা সেখানে গেছেন। উদ্দেশ্য, পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে থাকা মানবাধিকার ও নারী অধিকারের আসল চিত্র স্বচক্ষে দেখা। হ্যাঁ, গণমাধ্যমে এমনটাই খবর বেরিয়েছে যে তালেবানকে আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃতি দেয়নি এখনো, কেবল রাশিয়া ছাড়া। তাদের আমন্ত্রণে বাংলাদেশের একজন বরেণ্য আলেম এবং রাজনৈতিক নেতা সেখানে গেলেন মানবাধিকার পরিস্থিতি দেখতে। দর্শক, কেবল এই সফর নয়, সফরের সময় নিয়েও আলোচনা তুঙ্গে। কারণ যখন মামুনুল হক কাবুলে, তখন ঢাকায় তার দল জুলাই সনদ নিয়ে বিক্ষোভ করছে। দলের নেতা বাইরে আর কর্মীরা রাস্তায়। তাহলে কি এই সফর পরিকল্পিত ছিল না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর আগে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার আফগানিস্তান সফরের নজির নেই। তাই এই সফরটিকে তারা শুধু একটি ধর্মীয় উদ্যোগ হিসাবে দেখতে রাজি নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদের মতে, দলটি হয়তো ইসলামী শাসনের একটি মডেল সম্পর্কে ধারণা নিতে চাইছে। কারণ বাংলাদেশে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব না হলেও একটি শ্রেণী এই বিষয়ে আগ্রহী। মামুনুল হক কি সেই আগ্রহ থেকে গেছেন? খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ অবশ্য এই ধারণা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তান ও বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। অনুকরণ বা প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি এটি অরাজনৈতিক সফরই হয়, তাহলে দলীয় সংবাদ বিজ্ঞপ্তি কেন দেওয়া হলো? কেন জানানো হলো যে রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি এই সফরে আছেন? এই প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। এই সফরের আরও একটি দিক নিয়ে আলোচনা হচ্ছে। জানা গেছে, মামুনুল হক সহ এই দলটি প্রথমে সৌদি আরবে গিয়েছিলেন ওমরা পালন করতে। সেখান থেকে দুবাই হয়ে তারা কাবুলে পৌঁছান। অর্থাৎ এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না, বরং আগে থেকেই এর পরিকল্পনা ছিল। তারা আরও কয়েকটি মধ্য এশীয় দেশ সফর করবেন বলেও জানা গেছে। তাদের এই সফর কি শুধুই ব্যক্তিগত, নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি ও ক্ষমতার গোপন সমীকরণ?